প্রাচীন বিশ্বের একটি উজ্জ্বল নক্ষত্র, যেটি নাবিকদেরকে তার বাড়ির পথ নির্দেশ করত এবং মানব মেধার এক বিস্ময়কর সমন্বয় সাধন করেছিল। স্বাগতম আলেকজান্ড্রিয়ার বাতিঘরের গল্পে, যেটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি অংশ ছিল, যেটির গুণগান মিশরের পিরামিডগুলোর চেয়েও কোনো অংশে কম ছিল না। কিভাবে এই বিস্ময়কর স্থাপত্য সৃষ্টি হয়েছিল এবং কী রহস্য লুকিয়ে আছে এটির মধ্যে, চলুন ডুব দেই সেই প্রাচীন আশ্চর্যের কীর্তিত্ব এবং রহস্যের মধ্যে। আনুমানিক 334 খ্রিস্টাব্দের দিকে আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ড্রিয়া শহর প্রতিষ্ঠা করেন, আর এটি নীল নদের পাশেই অবস্থিত হওয়ায় খুব শীঘ্রই এটি উন্নত বন্দর নগরীতে পরিণত হয়। বাতিঘরটি আলেকজান্ড্রিয়া শহরের ফারস দ্বীপে প্রতিষ্ঠা করা হয়। ফারস দ্বীপটি মূলত পানির ওপর দিয়ে একটি উঁচু রাস্তার মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 290 অব্দে তৎকালীন মিশরের রাজা সোটার, যিনি প্রথম টলেমি নামে পরিচিত, তিনি তার ক্ষমতার স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার জন্য এই বিশাল বাতিঘরটি নির্মাণের উদ্যোগ নেন। এই প্রকল্পটি শেষ হয় প্রায় 20 বছর পর, অর্থাৎ রাজা দ্বিতীয় টলেমির আমলে। তবে এই নির্মাণের শেষের দিকে ঘটে যায় এক মজার ঘটনা। নানা প্রাচীন তথ্যসূত্র থেকে জানা যায় যে এই বাতিঘরটির স্থপতি ছিলেন সস্ট্রাটাস অফ নিডাস। সস্ট্রাটাস মূলত চেয়েছিল এই স্থাপত্যটির গায়ে তার নাম খোদাই করা থাকবে, কিন্তু টলেমি তাকে বলেছিল শুধুমাত্র তারই নাম দেয়ালে থাকতে পারবে, আর এজন্যই সে পিছু সরে আসে। বাট এখানেই সে একটা চালাকি করে বসে। সস্ট্রাটাস ঠিকই তার নাম দেয়ালে খোদাই করে রেখেছিল এবং তার উপরে প্লাস্টার করে অতঃপর সেখানে টলেমির নাম খোদাই করেছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে প্লাস্টারটি পুরনো হতে থাকে, আর টলেমি এবং সস্ট্রাটাস উভয়ই মারা যাওয়ার পরে একটা সময় পর এই প্লাস্টারটি সম্পূর্ণ উঠে যায় এবং সমস্ত মানুষ সস্ট্রাটাসের কৃতিত্ব বুঝতে পারে। বাতিঘরটির উচ্চতা ছিল 110 মিটার এবং তৎকালীন সময়ে মানব নির্মিত এটির পরে সর্বোচ্চ উচ্চতার ছিল গিজার পিরামিড। বাতিঘরটি 3টি ধাপে বানানো হয়েছিল। সবচেয়ে নিচের স্তরটি ছিল বর্গাকৃতির, দ্বিতীয় স্তরটি ছিল অষ্টভুজাকৃতির এবং সবচেয়ে উপরের স্তরটি ছিল নলাকৃতির, এবং এটির উপরে পৌঁছানোর জন্য নিচ থেকে ওপরের দিকে একটি সর্পিলাকার সিঁড়ি রাখা হয়েছিল। বাতিঘরটি তৈরি হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত টিকে ছিল, এখানে কখনোই আগুন জ্বলা বন্ধ হয়নি, আর এখানে লাগতো প্রচুর পরিমাণ জ্বালানি, আর এজন্যই প্রচুর পরিমাণ কাঠ সবসময় এটির নিচ তলায় রেখে দেওয়া হতো। দিনের বেলা আগুন থেকে নির্গত ধোঁয়া এবং রাতের বেলা আগুনের উজ্জ্বলতার মাধ্যমে নাবিকরা বুঝতে পারত যে বাতিঘরটি কোন দিকে অবস্থিত। বাতিঘরটি গ্রিক পুরাণ মতে আকাশ ও বজ্রের দেবতা জিউস এবং সমুদ্রের দেবতা প্রোক্রিয়াসকে উৎসর্গ করা হয়। 956 থেকে 1323 সালের মধ্যে প্রায় 3 বার ভূমিকম্পের শিকার হয় এই বাতিঘরটি, এবং এতে প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যায় স্থাপত্যটি। আর 14 শতকের শেষের দিকে এক প্রবল ভূমিকম্পের কারণে এই আলেকজান্ড্রিয়ার বাতিঘরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1477 সালের দিকে মামলুক সুলতান কাইতবে এই ধ্বংসাবশেষের উপরে একটি দুর্গ নির্মাণ করেন। 1960 থেকে 1994 সালের মধ্যে উক্ত স্থানে পানির নিচে বেশ কিছু পরিমাণ গাঁথুনি পাওয়া যায়, যেটাকে ধারণা করা হয় ওই বাতিঘরের ধ্বংসাবশেষ হিসেবে। আর আরও একটি রানীর ভাস্কর্য পাওয়া যায়, যে কারণে মিশর সরকার ওই স্থানে বাঁধ নির্মাণ প্রকল্প সম্পূর্ণরূপে স্থগিত করে দেয়। বাতিঘরটি বেশ অনেক আগে থেকেই বিখ্যাত হলেও 600 খ্রিস্টাব্দের পূর্বে এটি পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের অংশ হতে পারেনি, কারণ ততদিন এখানে বাস করত ব্যাবিলনের দেয়াল। আর ব্যাবিলনের দেয়াল এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।